আল্লাহ চাইলে 40 বছরের গুনাহ 4 সেকেন্ডে ক্ষমা করে দিতে পারেন। ইসলামে প্রচলিত একটি ঘটনা, সবাই মিলে মুসা আলাইহিস সালামের কাছে গেছেন। ও মুসা, অনেক বেশি গরম পড়তাছে, আমরা তো এই গরম আর সহ্য করতে পারতাছি না, অনেক খরা শুরু হয়ে গেছে, কোনো ফসল ফলাদি হচ্ছে না, তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো যেন বৃষ্টি দেয়। তখন মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন বৃষ্টি আসার জন্য, কিন্তু বৃষ্টি আসলো না, বরং আরো বেশি তাপমাত্রা বেড়ে গেল। তখন আল্লাহর কাছ থেকে মুসা আলাইহিস সালামের কাছে একটা ওহী আসলো, সেখানে বলা হলো, মুসা, তোমরা যে এখানে নামাজ পড়ছো, দোয়া করছো, এখানে এমন একজন মানুষ আছে যে কিনা দীর্ঘ 40 বছর একটাবার আল্লাহকে স্মরণ করেনি, আল্লাহর ইবাদত করেনি। সে যতক্ষণ এখানে আছে ততক্ষণ তোমাদের দোয়া কবুল হবে না। আর সেই কথাটাই সবার কাছে মুসা আলাইহিস সালাম বললেন। আর সবাই বলতে লাগলেন, কে এই মুনাফিক, কে আল্লাহকে একটাবার স্মরণ করেনি দীর্ঘ 40 বছরে, তুমি উঠো, তুমি এখান থেকে চলে যাও। যে লোকটি দীর্ঘ 40 বছর যাবত কোনো ইবাদত করেনি, আল্লাহকে স্মরণ করেনি, সে মনে মনে আল্লাহকে বলতে লাগলো, ও আল্লাহ, দীর্ঘ 40 বছর যাবত আমি আপনাকে স্মরণ করিনি, আপনি আমার মুখটা কারোর সামনে উন্মোচন করেননি, আমাকে কারোর সামনে ছোট করেননি, আমার নামটা কারোর কাছে প্রকাশ করেননি। আজ এই ভরা মজলিসে আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমার সম্মানের দিকে তাকিয়ে হলো আমাকে ক্ষমা করে দিন। আর তখনই বৃষ্টি আসা শুরু হলো। তখন সকল লোক মুসা আলাইহিস সালামকে বলতে লাগলো, ও মুসা, সেই মুনাফিক লোকটা তো এখনো দাঁড়ায়নি, তাহলে বৃষ্টি দিল কিভাবে আল্লাহ তাআলা? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে একটা ওহী পাঠালেন, সেখানে বললেন, মুসা, যেই লোকটা 40 বছর যাবত কোনো ইবাদত করেনি, আমাকে স্মরণ করেনি, সেই লোকটা আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। একটাবার ভেবে দেখুন, দীর্ঘ 40 বছরের গুনাহ আল্লাহ তাআলা 4 সেকেন্ডে ক্ষমা করে দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, ওই লোকটা কে, ওই লোকের নামটা আমাকে বলো। তখন আল্লাহ তাআলা বলেন, ওই লোকটা 40 বছর যাবত আমার কাছে কোনো ক্ষমা চায় নাই, ইবাদত করে নাই, সেই লোকটা 40 বছরের কোনো গুনাহ কারো কাছে প্রকাশ করি নাই, তার নাম কারো কাছে প্রকাশ করি নাই। আর যখন সে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তার নাম কিভাবে প্রকাশ করি? সহিহ মুসলিম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি কোনো মুসলিমের ভুল ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা দুনিয়া